সকালে দাঁত মাজার জন্য একটু টুথপেস্ট নিলাম, এতে নাকি আবার ক্যান্সারের উপাদান। নাস্তায় একটু পরোটা খেলাম, সেটাও নাকি আবার ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলাম, সেটাও নাকি আবার কার্বাইড দিয়ে পাকানো। চাঙ্গা হওয়ার জন্য এক মগ কফি নিলাম, সেটাতে নাকি আবার কফির গুঁড়া কম, তেঁতুল বীজের গুঁড়া বেশি। বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য, কিনবো কি চিন্তা করতেছি, কারণ সবকিছুই তো শক্ত হাইব্রিড দিয়ে ফলানো। এবার চিন্তা করলাম রান্না করার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া প্রয়োজন। দোকানে গেলাম এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিলাম। এটা আবার লেড এবং ক্রোমাইড কেমিক্যাল মেশানো। সয়াবিন তেল দিয়ে রান্না করব, এর জন্য সয়াবিন তেল কেনা হলো। আবার ওই সয়াবিন তেলেও নাকি পাম অয়েল অর্ধেক মেশানো। মাছ এবং মুরগি খাবো, সেগুলো নাকি ভেজাল পোল্ট্রি ফিড খাইয়ে বড় করানো হয়। গরমের দিনে একটু তরমুজ খেতে মন চায়, সেটাও নাকি আবার পটাশিয়াম দিয়ে লাল করা হয়। বাচ্চাকে আমলিচু খাওয়াবেন, সেটা তো নাকি ফরমালিন মেশানো। একটু মিষ্টি খেতে মন চাইলে একটু জিলাপি নিলাম, সেটাও নাকি আবার পোড়া মোবাইল দিয়ে মচমচ করা। ইফতারের গলা ভেজাতে একটু শরবত খাবো, সেটা তো নাকি আবার ভেজাল কেমিক্যাল মেশানো। বাজারে গিয়ে চড়া দাম দিয়ে খেজুর কিনলাম, সেখানে আমাকে ধরিয়ে দিল 3 নাম্বার খেজুর বা বাজে খেজুর। অবসর সময় বা টিভি দেখার সময় একটু মুড়ি মাখা খাবো, সেই মুড়ি নাকি আবার ইউরিয়া দিয়ে ফোলানো। ভাবছিলাম সরিষার তেল দিয়ে একটু মুড়ি মাখা খাবো, সেও তেল নাকি আবার ভেজাল। সুন্দর দেখে একটা পেঁয়াজ কাটছিলাম, সেই পেঁয়াজটা খেয়ে মনে হচ্ছে কোনো বড়া খাচ্ছি। বাজারে গিয়ে আলুর চপ কিনবেন, সেখানে দেখবেন আলুর কোনো নামগন্ধই নেই। বেগুনি কিনবেন বাজারে গিয়ে, সেখানে দেখবেন বেগুনের কোনো নামগন্ধই নেই। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার, আবার গাভীকে নাকি বিষাক্ত ইনজেকশন দিয়ে বেশি দুধ দেওয়ানো হয়, আবার সেই দুধে মেশানো হয় 1 বালতি পানি। এত এত ভেজাল খাবারের পর একটা ওষুধ না খেলে তো শরীর টিকবে না। যখন ওষুধ খাবো তখন দেখবো ওষুধ খেলে সাইড ইফেক্ট, বাকিগুলো আবার শরীরে কাজ করে না। ওষুধ খাচ্ছি নাকি স্বাদবিহীন কাশি ট্যাবলেট খাচ্ছি কিছুই মনে করতে পারবেন না। এত এত ভেজাল খাবার খেয়ে আবার নিজে নিজে বসে বসে ভাবছি এত বছর বেঁচে আছি কিভাবে। চিনি আর লবণ দেখতে কিন্তু সজোরে সুন্দর, কিন্তু যখনই খেতে যাবেন তখনই দেখবেন একটা মিষ্টি আর একটা লবণ। আর এটাও জানেন কি, এতেও নাকি রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। 3 বেলা আমরা নিয়ম করে খাচ্ছি শুধু বিষ। হাত থেকে জীবাণু দূর করার জন্য একটু স্যানিটাইজার মাখবো, সেটাও নাকি আবার নকল। পানিতে আবার হাত ধোবো, সেটাতেও আসে দানাদার ময়লা। সবজি কিনতে গিয়ে সবকিছু বেছে বেছে কিনলাম, কিন্তু বাসায় এসে দেখি সবকিছুই পচা। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এ কেমন ব্যবসায়ী? এই ব্যবসায়ী কি জাদু জানে নাকি নাকি এরা মানুষ নাকি এলিয়েন? আমি অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। এখন মানুষের ইমানও দেখি ভেজাল, মানুষের আগাগোড়ার মধ্যেই ভেজাল। দুর্নীতির মধ্যে দুর্নীতি, আবার তার মধ্যে দুর্নীতি। ভেজাল আর দুর্নীতি একসঙ্গে মিলেমিশে একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে। এর মধ্যে পড়ে গেছি আমরা। আবার নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা আমরা বেঁচে আছি তো নাকি ভূত হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছি? বেশি ভাবতে হলো না, উত্তরটা সাথে সাথে পেয়ে গেলাম। যে পরিমাণ ফরমালিন দিয়ে ফলমূল খায়, তাতে শুধু ফল নয়, সাথে আমাদের মানুষের জীবনও সংরক্ষিত হয়ে গেছে। সৃষ্টিকর্তা আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করুক।